মাসুদ কামাল, জাতীয় নির্বাচনের প্রসঙ্গে একটু আসি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে এই নির্বাচন মানে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? এই বার্তাকেও কিভাবে নিচ্ছেন? উনি এটা কি হিসেবে বলছেন আমি না ভাই বুঝি না, ওনার কথাবার্তা আসলে আমি প্রায় বুঝি না। উনি আসলে কেন কি কিভাবে বলেন আমি আমার কাছে ক্লিয়ার না। মডেলের কি আছে এখানে? কি মডেল? এখানে যে ব্যালট পেপার ওখানে কি ব্যালট পেপার হবে? এইভাবে ভোট গণনা করবে? কি মডেলটা কিভাবে হলো? আর এটা কি ইলেকশন কমিশনার করছে? এটা কি আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা কি এই নির্বাচন কন্ডাক্ট করছে? তাহলে কি? তাহলে মিলটা মানে জাতীয় উনি মিলটা কোথায় পাচ্ছেন? তার মানে কি এখানে এখানে শিবির জিতছে, অতএব জাতীয় নির্বাচনে শিবির জিতবে? উনি এটা বলতে চাচ্ছেন? মানে ওনার কথা আসলে আমি বুঝি না। উনি আসলে কেন কি বলেন কিভাবে বলেন আমার কাছে ক্লিয়ার না। আমি একটা কথা বলি আপনাকে, দেখেন, এই যে নির্বাচন এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা এটা একটা কিন্তু বেসিক পয়েন্ট। হুম হুম। আমি আমি আগে বলেছি আমি কিন্তু অনেকগুলি ডাকসু নির্বাচনে ভোট দিয়েছি, অনেকগুলো। কারণ অনেকগুলো এই কারণে আমার ওই সময় আমি যখন ভর্তি হই ইউনিভার্সিটিতে তখন এরশাদের আমল, এবং তখন ওখানে অনেক আপনার সেশন জটে ছিল। আমার প্রায় 9 বছর লেগেছে এই শেষ করতে ঢাকা ইউনিভার্সিটির পাঠ। কাজে লম্বা সময় আমি ওখানে ছিলাম। আমি চারটা নির্বাচনে অংশ নিয়েছি ডাকসুতে। আমার মনে হয় বাংলাদেশে খুব কম লোকই আছে হুম হুম। যে চারটা ডাকসু নির্বাচনে ভোট দিতে পেরেছে। প্রথমবার মান্না আক্তার ছিলেন, তারপর আক্তার বাবলু ছিলেন, তারপরে সুলতান মোহাম্মদ মনসুর এবং মুস্তাক হোসেন ছিলেন, শেষ পর্যন্ত আমান খোকন ছিল। এই চারটা নির্বাচনে কিন্তু আমি অংশ নিয়েছি। আমার কথা হলো কি, ডাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো মিল নাই। কোথায় মান্না আক্তার? মান্না আক্তার 2বার ভিপি হয়েছেন এই গ্রুপ। আবার আক্তার বাবলু, আক্তার ভাই আরেকবার ভিপিও হয়েছেন। উনি কোথায়? কালীগঞ্জে পড়ে আছেন আওয়ামী লীগের এমপি। মান্না ভাই কোথায়? মান্না ভাই কি জাতীয় রাজনীতিতে আমরা আমাদের মনে আছে আমরা মান্না ভাইয়ের বক্তৃতা শোনার জন্য ক্লাস মিস দিতাম, যে বসে থাকতাম ওনার বক্তৃতা শুনবো। মান্না ভাই এত বড় নেতা ছিলেন আমাদের ঢাকার ইউনিভার্সিটিতে। তো মান্না ভাই জাতীয় রাজনীতিতে ওনার ভূমিকা কি এখন? সুলতান মাহমুদ মনসুর কোথায় বলেন? মুস্তাক ভাই কোথায়? মানে এগুলো কিন্তু খুব স্বাভাবিক। মানে আমি এটাই বলছি যে ডাকসু নির্বাচন দেয়া, আর মান্না ভাই যখন পাশ করছেন তখন উনি ওই বাসদের যে আছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেটার ভিপি দিয়েছিলেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট 3বার ছিলেন এখানে, মানে ডাকসুতে। তো 3বার থাকার পর তাদের মাদার অর্গানাইজেশন বাসদের কি অবস্থা? কাজে ওইটা দিয়ে কিছু বোঝা যায় না। মানে ওই নির্বাচন আর সাধারণ মানে আপনার জেনারেল নির্বাচন, জাতীয় নির্বাচন, এই দুটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই। যদিও এটা মেধাবী পোলাপান সব শিক্ষিত ছেলেরা এখানে আছে, অনেকে এটা একটা থিওরি দেওয়ার চেষ্টা করে। এই শিক্ষিত ছেলে মেয়েগুলি তাদের বাপ মাকে করে আপনার এই মানে প্রভাবিত করে। এটা করে আবার করে না। হুম। গ্রামে দেখেন যে কৃষক যে তার যে ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার মানে ওই ফ্যামিলিতে ওই বাপের উপরে ছেলে যে মাতব্বরি করবে এটা হবে না। বাপই মাতব্বরি করবে, কারণ সে টাকাটা দেয়। হিসাব হুম। করলে টাকার উপর টাকা কে দেয়? যে টাকা দেয় সে মাতব্বর। এটা হলো সহজ হিসাব ভাই। কাজে এইগুলি হয় না। নির্বাচন নির্বাচনের মতোই হবে, হয়তো বিএনপি জিতবে, কিন্তু আমার কথাটা কিন্তু সেটা না। আমার কথাটা হলো কি, যে সাধারণ মানুষ রাজনীতিটা কি দেখলো, এটার কিছু না কিছু প্রভাব তো পড়বেই। রাজনীতিটা কি দেখলো, যে একটা মানে পজিটিভ রাজনীতির প্রতি মানুষের একটা আগ্রহ বাড়বে। দেখেন আমরা শিবির সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে একটা প্রি কনসেপশন কাজ করে। এরা স্বাধীনতা বিরোধী, অমুক তুমুক অনেক কিছু আমরা কিন্তু বলি জামাত সম্পর্কে। বলি বলি ওনারা কি করছেন না করছেন আমরা এটাও বলি, যে ওনারা হুম। একটু ক্ষমা প্রার্থনা করলেই হয়, বললে হয় আমরা ভুল করেছিলাম। কেন বলে না? না বলে তারা ওই ওই মানে ওই আদর্শকেই ধারণ করছে। এগুলো অনেক কিছু কিন্তু আমরা বলি। কিন্তু আমার কথা হলো কি, ওটা বলা ঠিকই আছে, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু এটাও দেখবো যে এখন যারা রাজনীতি করছে, যারা রাজনৈতিক নেতা যারা আছেন, শিবিরে যারা পলিটিক্যাল লিডার আছেন, তাদের বিহেভটা কি সাধারণ মানুষের প্রতি? হুম। তারা নিজেদেরকে কি মনে করে? তারা যখন সাধারণ মানুষের সঙ্গে মিশে তখন তারা কিভাবে ব্যবহারটা করে? আর পাশাপাশি অন্য অন্য যে ট্রেডিশনাল জি পলিটিক্যাল পার্টিগুলো জি। আছে এটি তাদের শুরু থেকে এটাই আসলে আলোচনা আসছে, তাদের ওয়েল বিহেভ, ওয়েল ম্যানার, এই তাদেরটা কি বিষয়গুলো আছে? নিয়ে কথা এখন আপনি বলছিলাম ওই যে যে তার প্রভাব। তারা যেটা বলে এটা নাটক করে, ভাই নাটকটাই করেন না, নাটকটাই করে দেখেন না আমাকে।